বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আরও দুদিন টানা বৃষ্টি থাকতে পারে, তবে এ সময় ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণাঞ্চলের নৌযান বন্ধ রাখতে বলা হয়েছে। পানি বৃদ্ধি সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। নিম্নচাপের কারণে ঢাকা সহ বৃষ্টি হচ্ছে সারা দেশেই। সাগরে পানি বাড়ায় তীরবর্তী এলাকায় ভোগান্তি বেড়েছে। হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় অনেকগুলো দোকান ভেসে গেছে ঢেউয়ের আঘাতে। বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। নৌযোগাযোগ বন্ধ। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বরিশাল নদী বন্দরে ২ নম্বর ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। কক্সবাজারে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সাগরের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সেন্ট মার্টিনে তীব্র বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। কুমিল্লায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বেশি বিপাকে কর্মজীবী মানুষ। ঝালকাঠিতে ভারী বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। মেহেরপুরে বৃষ্টির বিরূপ প্রভাব পড়েছে বোরো ধান কাটাই মারাই কাজে। বৃষ্টিতে সবজি ফসলের ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে দমকা ঝড়ু সহ কখনো ভারী আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। পিরোজপুরেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সাগরে নিম্নচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সুন্দরবন। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে এমন বৈরী আবহাওয়া আরও 2 দিন থাকতে পারে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এই সিস্টেমটি কোনো ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিবিশেষ অথবা সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ যেসব ঘূর্ণিঝড় নিয়ে যেসব বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে সেটা না করা উচিত, এবং আবহাওয়া অফিসের আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং সতর্ক বার্তা তারা যাতে মেনে চলে সেই জন্য সকলের প্রতি আমাদের অনুরোধ রইল। এআর বাদল, RTV, ঢাকা।